আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইবাদত করলে আল্লাহর কি লাভ? আজকে ভিডিওটা একটু বড়ভাবে ধৈর্য ধরে শুনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। অনেকে মনে প্রশ্ন কাজ করে যে নামাজ রোজা রাখতেছি, এতে আল্লাহ তাআলার লাভটা কি? হ্যাঁ, কমন প্রশ্ন। আমাকে কয়েকজন করছিল ওই প্রশ্নটা। ইবাদত করলে আল্লাহর কি উপকারটা হয়? না করলে কি সমস্যা? সিম্পল প্রশ্ন ভাই, আসতে পারে মানুষের মনে, তাই না? তো দেখেন, মূলত হচ্ছে গিয়ে আমরা মানুষরা আল্লাহর ইবাদত করলেও আল্লাহর কিছুই যায় আসে না। মানে স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল একটা অ্যান্সার, আল্লাহর কোনো কিছুই যায় আসে না। এমনকি ইবাদত না করলেও তার কোনো ক্ষতি হয় না। দুনিয়ার সবাই যদি আল্লাহকে ভুলে যায় এবং সবাই যদি একদম নিকৃষ্ট ব্যক্তি হয়ে যায়, তবুও আল্লাহর রাজত্বের সামান্যতম কমতি ঘটবে না। এটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, সূরা আল্লাহ তাআলা সূরা ইমরানে বলছেন যে, এবং যে ব্যক্তি উল্টা দিকে ফিরে দাঁড়ায় সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহকে মানে আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছে সে উল্টা দিকে ফিরে দাঁড়াইছে, আল্লাহর কোনো ক্ষতি সে করতে পারবে না। এবং আল্লাহ কৃতজ্ঞদেরকে অতি শীঘ্রই বিনিময় প্রদান করবেন। উপরন্তু আল্লাহ তাআলা যারা কৃতজ্ঞ, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু দিচ্ছেন না? তো যারা কৃতজ্ঞ আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে অতি শীঘ্রই কি দিবেন? আল্লাহ তাআলা অতি শীঘ্রই বিনিময় প্রদান করবেন। এটাই তো বলতেছেন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে উল্টা দিকে দাঁড়িয়েছে তার সমস্যা কি? ভাই, সে তো বিনিময় চাই না। সে তো আল্লাহকেই চায় না। তার সাথে কেন লেনদেন হবে? লেনদেন তো তার সাথেই যে আল্লাহকে চাচ্ছে, যে আখিরাত চাচ্ছে, যে আখিরাতের জন্য কাজ করতেছে তার সাথেই তো লেনদেন। সিম্পল হিসাব কিন্তু দেখেন। আখিরাতে জান্নাত কাফিররা যাবে না। কেন যাবেন ভাই? কাফিররা তো জান্নাত চাইতেছেই না। সে তো জান্নাতের জন্য দুনিয়াতে কিছুই করতেছে না। সে তো চাই না যান, মানে তার দরকার নাই। সে তো ধরেই নিছে যে দুনিয়া শেষ, তার ডিল এখানেই। সে তো ডিল করছে দুনিয়ার জন্য। সে জান্নাতের জন্য কোনো ডিল করে নাই তো। তা কেন তাকে আপনি জান্নাতে দিতে চাইতেছেন? জান্নাতে যে জান্নাতের জন্য ডিল করছে তার সাথে হিসাব হবে জান্নাতে সে কোথায় যাবে। ওটা যাই করে একটা টপিক, ঠিক আছে? সো ইব্রাহিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা আর দুনিয়ার সকল লোক যদি অকৃতজ্ঞ হও, আপনারা যারা ভিডিও দেখেছেন, আমরা, তোমরা সবাই যদি অকৃতজ্ঞ হই দুনিয়ার, তাতেও কিছুই যায় আসে না, কিছুই না। কারণ আল্লাহ অমুখাপেক্ষী ও প্রশংসিত। আল্লাহ কারো মুখাপেক্ষী না। হাদিস বলি, হাদিসের অনেক ক্যাটাগরি আছে, সহিয়া ক্যাটাগরি হাদিসের জিব্রিল আছে। যেমন যেসব হাদিস সরাসরি জিব্রিল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন, সরাসরি জিব্রিল আলাইহিসসালাম আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলছেন, ইস্যু বলছেন। কিছু হাদিস আছে সরাসরি আল্লাহ তাআলা তার উম্মার সাথে কমিউনিকেট করছেন বা কোনো আদেশ দিয়েছেন, কিছু হাদিস ডিরেক্ট। এখন কিছু দেখেন সিম্পল, আমরা যে একটা পক্ষার্থ হাদিসকে বাদ দিয়ে দেয়, অথচ আল্লাহ তাআলা ওহী শুধুমাত্র কোরআনের মাধ্যমে নাজিল করেন নাই, ওহী হাদিসের মাধ্যমে নাজিল করছেন। ওহীর একটা পার্ট হচ্ছে কোরআন, ওহীর একটা পার্ট হচ্ছে গিয়ে কোরআন, যেখানে আল্লাহ তাআলা ডিরেক্ট কথা বলছেন। এবং আল্লাহ তাআলা বেশ কিছু কথা, যেমন আমরা যদি মেরাজের রাত বলি, সেখানে কিন্তু আল্লাহ তাআলা বেশ কিছু নির্দেশনা, বেশ কিছু কথা তারা বলছেন। আল্লাহ তাআলা অনেক সময় অনেকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিরেক্ট কথা বলছেন এবং সেটা বলছেন আমাদের উদ্দেশ্যে। এবং ওই হাদিসগুলো কিন্তু ডিফারেন্ট হাদিস। মুসলিমের 2577 নম্বর হাদিস, ইন্টারন্যাশনাল রেফারেন্স আপনারা দেখতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন সরাসরি আমাদেরকে। আল্লাহ তাআলা কি বলছেন? হে আমার বান্দারা, আমি আমার নিজের উপর অন্যায় ও জুলুম করাকে নিষিদ্ধ করছি এবং তোমরাও তোমাদের মধ্যে তা হারাম বলে ঘোষণা করো। অতএব তোমরা একে অপরের উপরে জুলুম করো না। হে আমার বান্দারা, তোমরা সবাই ছিলে পথহারা, তবে আমি যাকে সঠিক পথ দেখিয়েছি সে ছাড়া। তোমরা আমার কাছে সঠিক পথ প্রার্থনা করো, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো। আমার ফ্রেন্ডরা সহ অনেকে এরকম কথাটা বলে যে আল্লাহ তাআলা হেদায়েত দেখ, তোমার হেদায়েত দিছে তো ঠিক আছে, সমস্যা নেই, তুমি নামাজ পড়ো। আমি না, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিলে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ, আমার ইচ্ছা আছে, নিয়ত আছে, আল্লাহ তাআলা আমাকে একদিন হেদায়েত দিবেন। ভাই, তোমাকে চাইতে হবে হেদায়েত। তুমি হেদায়েতই চাইতেছো না। ওই যে বললাম না ডিল, তুমি কিসের সাথে ডিল করতেছো? দুনিয়ার সাথে নাকি
আল্লাহর সাথে কার সাথে ডিল করতেছো? তুমি কি শয়তানের সাথে ডিল করতেছো? তোমার কি মানে আসলে আসলে কি তোমার ইচ্ছা আছে যে আফটার পৃথিবীর পরে যে সফলতার, ক্যারিয়ারের, আখিরাতের যে ক্যারিয়ার আছে ওটার কি মানে গোল আছে কিনা, লক্ষ্য আছে কিনা? তো আমি কি ওটা চাইতেছি কিনা অ্যাকচুয়ালি? সিম্পল বিষয়। আমি যদি চাই তাহলে তো আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করতেছি, আমাকে একটু হেদায়েত দান করো। আল্লাহ তাআলা বলতেছেন কি, তোমরা আমার কাছে সঠিক পথ প্রার্থনা করো, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো। তো আমি কন্ডিশন দিচ্ছি আল্লাহকে, আল্লাহ আগে দেখাক তারপরে আমি প্রার্থনা করবো নাকি? আল্লাহ দেখাইলে আমি নামাজ পড়বো? আরে ভাই, তুমি নিজে তো আগে চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। দেখো এরপরের অংশ, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, তবে আমি যাকে খাবার দান করি সে ছাড়া। তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে আহার করাবো। আমরা খাবার চাই, রিজিক চাই আরেকজনের কাছে, আল্লাহ তাআলা দিবেন। হে আমার বান্দারা, তোমরা সবাই বস্ত্রহীন, কিন্তু আমি যাকে পোশাক পরাই সে ছাড়া। তোমরা আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক পরাবো। হে আমার বান্দারা, তোমরা রাত দিন অপরাধ করে থাকো। এটা ট্রু, এটা আমাদের সবাই ভাই, হুজুর বলেন, যে বলেন, সাধারণ বলেন, জেনারেল, প্রত্যেকটা মানুষ গুনাহে লিপ্ত আছে, প্রত্যেকটা মানুষ। হে আমার বান্দারা, তোমরা সারা দিন রাত দিন অপরাধ করে থাকো, আর আমি সব অপরাধ ক্ষমা করে দেই। সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা লিটারেলি বলতেছেন ক্ষমা চাইতে। আমরা ক্ষমা পর্যন্ত চাই না, আস্তাগফিরুল্লাহ পর্যন্ত বলি না। এই যে গুনাহ করতেছি এটা আবার জাস্টিফাই করার চেষ্টা করি, খুঁজি যে কোরআন তেলাওয়াতে, কোরআনে হাদিস দিয়ে কোনোভাবে এটাকে জাস্টিফাই করা যায় কিনা। ফুটবল খেলা নিয়ে যে মাতামাতি করতেছি, জাস্টিফাই করার চেষ্টা করি। জ্ঞান শোনা নিয়ে মাতামাতি করতেছি, একটু জাস্টিফাই করা শুরু করি। নিটপিকিং করে 100টার ভিতরে একটা হাদিস পাইছে মনে হয়, এটা দিয়ে কোনোভাবে হালাল বানানো যায় কিনা। বিপর্দা চলাচল করতেছি, হাফ প্যানে করতেছি, বিভিন্ন গুনাহ লিপ্ত আছি আমরা। আল্লাহ তাআলা বলতেছেন কি, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আমরা তো গুনাহ মাফও চাইতেছি না, উপরন্ত জাস্টিফাই করতেছি। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা কখনো আমার ক্ষতি করতে পারবে না। ক্লিয়ার কাট কথা, আল্লাহ তাআলা সিম্পলি বলছেন, তোমরা কখনো আমার ক্ষতি করতে পারবে না, যাতে আমি ক্ষতিগ্রস্ত হই, পারবা না। এবং তোমরা কখনো আমার উপকারও করতে পারবা না, আমার ক্ষতিও করতে পারবে না, আমার উপকার করতে পারবে না, যাতে আমি উপকৃত হই। মানে আমাদের পক্ষে কখনো আল্লাহ তাআলার কে উপকার করা সম্ভব না, আল্লাহর ক্ষতি করা সম্ভব না। সিম্পল বিষয়। তাহলে যেহেতু সম্ভবই না, তাহলে তো প্রমাণ হয়ে যাচ্ছে এখানে যে এখানে আল্লাহর কোনো কিছু নাই আমাদের ইবাদতের ক্ষেত্রে। হে আমার বান্দারা, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তোমাদের মানুষ ও জিন জাতির মধ্যে যার হৃদয়, মানুষ ও জিন জাতির ভিতরে যার হৃদয় আমাকে সবচাইতে বেশি ভয় পায়, তোমরা প্রত্যেকটা মানুষ যদি ওই ব্যক্তির মতো হয়ে যাও, তার মতো হয়ে যাও, তাতেও আমার যে রাজত্ব একটুও বাড়বে না। হে আমার বান্দারা, তোমরা পৃথিবীর শুরু থেকে আখার পর্যন্ত, শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সকল মানুষ, সকল জিন জাতির মধ্যে যার অন্তর সব থেকে বেশি পাপিষ্ঠ, মানে মানুষ ও জিনের মধ্যে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, আজ পর্যন্ত, শেষ পর্যন্ত সমগ্র মানুষ ও জিনের থেকে সব থেকে বেশি গুনাহগার, সব থেকে বেশি পাপিষ্ঠ, যে ধরলাম শয়তান হইতে পারে নাকি? হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, ইবলিস যেটা আছে, আরো ধরলাম এর থেকেও বেশি কেউ, সব থেকে পাপিষ্ঠ। তোমার সবাই যদি তার মতো হয়ে যাও, তাহলেও আমার রাজত্ব একটুও কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর রাজত্ব একটু কমবে না। হে আমার বান্দারা, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ এবং জিন, যত এই যে এখন কত 800 কোটি মানুষ, তাই না? আগে কত মানুষ গেছে, সামনে আরও কত হবে। শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ জিন যদি কোনো বিশাল মাঠে দাঁড়িয়ে, সবাই একসাথে দাঁড়ায়, সবাই আমার কাছে প্রার্থনা করে, আর আমি প্রত্যেক ব্যক্তির চাওয়া পূরণ করে দিই, যে যা মানে আনলিমিটেড চাইতেছে, আনলিমিটেড প্রত্যেকের চাওয়া যদি আল্লাহ তাআলা পূরণ করে যান প্রত্যেক ব্যক্তির, তাহলে আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমার কাছে যা আছে তা এর চাইতে বেশি কমবে না। ঠিক যেমনটা কেউ সমুদ্রে
একটা সুই ডুবিয়ে দিল। চিন্তা করে দেখেন, ওই সুইটা ডুবিয়ে দিলে সমুদ্রের পানি যতটুকু কমবে, এর বেশি না। হে আমার, এবং ওইটা কমে মানে থাকতেছে কিন্তু সৃষ্টির ভিতরেই। হে আমার বান্দারা, আমি তোমাদের কাজগুলো, আল্লাহ তাআলা খুব ক্লিয়ারলি বলতেছেন, আমরা যা যা করতেছি আল্লাহর জন্য, ঠিক আছে, বলতেছেন হে আমার বান্দারা, আমি তোমার কাজগুলো, তোমার যে কাজ তোমার জন্য হিসাব করে রেখে দিছি। চিন্তা করে দেখেন, আপনি ক্যামেরার সামনে যে আছেন পিছনে, আপনি যে কাজ করছেন, মনে করেন আমার জন্য কাজ করছেন, আমি কি করছি, কাজগুলো আপনার জন্য হিসাব করে রেখে দিচ্ছি আলাদা। এরকমটা আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেটা করছো হিসাব করে রাখা আছে। হ্যাঁ, জাস্ট সিম্পলি নিশ্চিত করে দেখেন, আমার বান্দারা, তোমার কাজগুলো তোমাদের জন্য হিসাব করে আমি জমা রাখছি। এরপর পুরোপুরিভাবে এই যে জমা করে রাখছি ওটার প্রতিদান তোমাকে দেওয়া হবে, এটা হারাবে না। সুতরাং যে ব্যক্তি কোনো ভালো ফল পায় সে যেন আল্লাহর প্রশংসা বা শুকরিয়া আদায় করে। আর যে তাছাড়া অন্য কিছু পায়, ভালো ফল হয়তো পায় না, অন্য কিছু পায়, সে যেন নিজেকেই দোষ দেয়। চিন্তা করে দেখেন, সে যেন নিজেকেই দোষ দেয়, ফল্ট তো আমারই। সাইদ রহমতুল্লাহ বলেন, আবু ইদ্রিস আল খাওয়ালিন রহমতুল্লাহ যখন এই হাদিসটা বর্ণনা করতেন তখন তিনি 2 হাঁটুর উপর ভর করে বসে পড়তেন। এই হচ্ছে ভাই জিনিসটা, আসলে সিম্পল, মানে কীভাবে বলবো, সত্যি কথা বলতে আমরা মূলত আমাদের দরকারেই আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদতে আমাদের কি কি সুবিধা, এই বিষয়ে সামনে ইনশাআল্লাহ একটা আলোচনা আমি করব, ঠিক আছে। তখন বুঝতে পারবেন আপনারা যে সকল ইবাদতের লাভ মূলত আমাদের জন্যই। আমরা আল্লাহর ইবাদত না করে নিজেরাই নিজেদেরকে ক্ষতি করি, এবং পৃথিবীতে বসবাস করা অন্য যে মানুষ আছে, অন্য সৃষ্টিজীব, তাদেরও ক্ষতির কারণ হই আল্লাহর আদেশ না মানার মাধ্যমে। এরকম ক্রিটিক্যাল বিষয় ইনশাআল্লাহ পরে বিস্তারিত বলবো। আমি যদি আল্লাহর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন না করি, তাহলে আল্লাহ চাইলে আরও উত্তম করে মানুষকে নিযুক্ত করে দেবেন আমার পরিবর্তে। মনে আছে না, শুরুর দিকে ভিডিওতে বলছিলাম যে আমি আল্লাহর প্রতিনিধি, আমরা সবাই। তো আমি যদি এই দায়িত্ব পালন না করি, আল্লাহ উত্তম কাউকে নিযুক্ত করে দেবেন। জিনিসটা কিন্তু একটু সিরিয়াস, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতে বলছেন, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন, তখন তারা তোমাদের মতো হবে না। এটা খুব সিরিয়াস একটা আয়াত। দেখেন, আমরা মুসলিমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি, আল্লাহ আমাদেরকে রিপ্লেস করে অন্য কোনো জাতিকে ইসলাম দিবেন। তারা আমাদের থেকে উত্তম হবে, আমাদের মতো হবে না। একইভাবে আপনি যে ভিডিও দেখতেছেন আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ছেড়ে দিবে ভাই, কিছু বলবে না। আপনি ভাবতেছেন যে আমি তো আমার মতোই আছি, কিছুই তো হচ্ছে না, ওকে ফাইন, গুড, আমি ইনকাম করতেছি, আরাম করতেছি, খাইতেছি। এখন যেটা হয়েছে, আপনার উপর একটা দায়িত্ব ছিল, খিলাফতের দায়িত্ব, আপনি আল্লাহর খলিফা। আপনার উপর একটা দায়িত্ব ছিল, আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই। আল্লাহ তাআলা অনেকবার দায়িত্ব দিচ্ছে, আপনি কোরআনে আমার প্রিভিয়াস আলোচনা আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে জানানো দরকার নেই তো ভাই, আপনি বুঝতে পারবেন না পরে একটা সময় কি আপনি কি হারাইছেন। আফওয়ান, আপনাকে রিপ্লেস করে ফেলবেন আল্লাহ তাআলা, কারণ আপনাকে দরকার নাই আল্লাহর দিনের জন্য, আপনি কোনো কাজের মানুষ না ওইটার জন্য। আর শেষ, আপনার পরিবর্তে আল্লাহ তাআলা ওই দায়িত্ব অন্য কাউকে দিবেন, হয়তো আমাকে দিবেন, হয়তো আমার ভাইকে দিবেন, বা আরেকজনকে দিবেন, যে কিনা আমার থেকে বেটার সেই কাজটা করবে। পরে একটা সময় হায় হতাশ করতে থাকেন। ট্রু, ওই যে একটু আগে একটা আয়াতে শেষের দিকে আমরা বললাম না, যে নিজেকে নিজে দোষ দিও, এইটাই, ঠিক আছে। এই যে আজকে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই যে আমি বলতেছি, এটা আমারও কাজে লাগতেছে, আমি জ্ঞান লাভ করতেছি, তাই না? আমি যে মুসলিম হওয়ার সুযোগ পাইছি, আমি যে বুঝতে পারতেছি আমি আল্লাহর প্রতিনিধি, এটা আমার জন্য আল্লাহর রহমত। আল্লাহর প্রতিনিধি হওয়ার দায়িত্ব পালন করার সুযোগ আমি গ্রহণ করব। এই দায়িত্ব আল্লাহ দিচ্ছেন। এখন এটা আমি গ্রহণ করব, নাকি আমি নিজের মনের প্রতিনিধিত্ব করব, ইবলিসের ইচ্ছার প্রতিনিধিত্ব করব, সমাজের প্রতিনিধিত্ব করব?
পশ্চিমাদের প্রতিনিধিত্ব করব, সেই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে, আপনাকেই নিতে হবে। আশা করি বুঝতে পারছেন মূল বিষয়টা। আমরা যত ইবাদত করি এটা আমাদের জন্যই করতেছি দিন শেষে। অনেক বড় ভিডিও করে ফেলছি, ইনশাল্লাহ নেক্সট আরও আলোচনা হবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।